প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শান্তনু স্যার তোমাদের এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 901 সলভ করছি, জীবনবিজ্ঞানের পাঠ। তো দেখো, প্রথম প্রশ্ন এমসিকিউ থেকে আছে, মানব মস্তিষ্কের কোন অংশটি চিন্তা, স্মৃতি, বুদ্ধি ইত্যাদি মানসিক বোধ নিয়ন্ত্রণ করে? দেখো, এখানে আছে মানসিক বোধ নিয়ন্ত্রণ করে সেরিব্রাল কর্টেক্স, পন্স, হাইপোথ্যালামাস, থ্যালামাস। উত্তরটা হবে সেরিব্রাল কর্টেক্স। একের এ উত্তর হচ্ছে এ দাগ। নেক্সট দেখো, উদ্ভিদ হরমোনের প্রধান কাজ কাণ্ডের বৃদ্ধি ঘটানো, কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করা, মূলের বৃদ্ধি ঘটানো, ফলের বিকাশ ঘটানো। এর মধ্যে উত্তরটা হবে কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন। নেক্সট দেখো, 1-3 নিউরনের কোষদেহকে বলে। এটা আমরা জানি যে নিউরনের কোষদেহকে নিউরোসাইটন বলে। 1-3 এ দাগ হবে, অথবা সোমা বলে। 1-4 দেখো, নিচের কোন জোড়াটি সঠিক? অ্যাডেনিন ও গুয়ানিন পিরিমিডিন ক্ষারক। আমরা জানি যে পিরিমিডিন ক্ষারকে থাকে সাইটোসিন আর থাইমিন, তাহলে এটা সঠিক হবে না। পরেরটা দেখি, ইউরাসিল ও সাইটোসিন পিউরিন ক্ষারক। এটাও ঠিক নয়, কারণ পিউরিন ক্ষারকে থাকে অ্যাডেনিন, থাইমিন। সি দাগ দেখো, অ্যাডেনিন ও গুয়ানিন পিউরিন ক্ষারক, এটি ঠিক। তাহলে 1-4 হচ্ছে সি দাগ। পিউরিন ক্ষারকে কী থাকবে? অ্যাডেনিন আর গুয়ানিন। তাহলে তারপরেরটা দেখার দরকার নেই। 1-5 কোষচক্রের কোন দশায় ডিএনএ অণুর দ্বিত্বকরণ ঘটে, অর্থাৎ প্রতিলিপিকরণ ঘটে? এটি হচ্ছে এস দশায়, এটা আমরা জানি। তাহলে এটা হবে ডি দাগ, এস দশায়। জনুক্রম 1-6 জনুক্রম দেখা যায় কোন জীবে? তাল, কেঁচো, অ্যামিবা, ফার্ন। এটা হবে ফার্নে। 1-6 ডি দাগ। নেক্সট দেখো, 1-7 বড় হাতের দুটো ওয়াই আছে এবং দুটো আর আছে, অথবা বড় হাতের দুটো এ এবং বড় হাতের দুটো বি আছে। এই জিনোটাইপের জীব থেকে কত প্রকার জনন কোষ পাওয়া যায়? আমরা জানি যে এইগুলো হচ্ছে একটা বিশুদ্ধ জীব, বিশুদ্ধ জিনোটাইপ। এখানে তো কোনো হেটেরোজাইগাস নেই, সুতরাং এখান থেকে একটি পাওয়া যাবে। যদি একটি থাকে হেটেরোজাইগাস, তাহলে দুটো থাকলে 4টে, 3টে থাকলে 8টা হয়। কেমন? কোনো যদি এর ভেতরে হেটেরোজাইগাস না থাকে, তাহলে কিন্তু একটি হবে। সুতরাং 1-7 এ দাগ হবে। 1-8 কোনো এক সংকর জনন পরীক্ষায় ফিনোটাইপ অনুপাত 1:3 স্থানে 1:2:3 পাওয়া গেল, তা কোন ঘটনাকে নির্দেশ করে? প্রশ্নটা সম্ভবত ভুল আছে। 1:3 এর পরিবর্তে 1:2:2 পাওয়া গেলে সেই ঘটনাটা হচ্ছে সহপ্রকটতা হতে পারে। এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। কেমন? 1:3 পরিবর্তে যদি 1:2:2 হয়, তাহলে এটি অসম্পূর্ণ প্রকটতা হবে। নেক্সট দেখো, কন্যা সন্তান পিতার কাছ থেকে কোন গ্যামেটটি লাভ করে? আমরা জানি যে পিতার কাছ থেকে পিতার 2 প্রকার গ্যামেট উৎপন্ন হয়। 1-9টা আমি দেখাচ্ছি। দেখো, পিতার 1-9 পিতার ক্যারিওটাইপটা কি? পিতার ক্যারিওটাইপটা হচ্ছে 44টা অটোজোম থাকে আর 2টি সেক্স ক্রোমোজোম থাকে। অর্থাৎ এখান থেকে 2 প্রকার গ্যামেট উৎপন্ন হয়। কি? একটা হচ্ছে 22টা অটোজোম, একটা এক্স ক্রোমোজোম থাকবে, আর অপরটিতে 22টি অটোজোম এবং আরেকটি ওয়াই ক্রোমোজোম থাকে। এবং পিতার কাছ থেকে কন্যা কিন্তু সবসময় এই এক্স ক্রোমোজোমযুক্ত গ্যামেটটি পাবে, অর্থাৎ 22A প্লাস এক্স। এখানে দেখো 22A প্লাস এক্স কোথায় আছে? বি দাগ আছে, বি দাগে উত্তরটা হবে।
কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? মানুষের কানের পেশি, এটি কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ। গরু সিকাম, এটি কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ নয়। গরু সিকাম হচ্ছে মানুষের, এই যে অ্যাপেন্ডিক্স লেখা আছে এরই সক্রিয় অঙ্গ, মানুষের অ্যাপেন্ডিক্স হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। সুতরাং এইটা উত্তরটা হবে বিদাল। আদি কোষের অপর নাম কি? আদি কোষের অপর নাম আমরা জানি, আদি কোষের অপর নাম হচ্ছে পোটোসেল, অর্থাৎ 1-11 হচ্ছে পোটোসেল। 1-12 মাছের পটকায় অবস্থিত বিশেষ রক্তজালকটি হলো রেড গ্রন্থি না, রেড গ্রন্থি হচ্ছে যেখান থেকে গ্যাস উৎপন্ন হয়। পেকটিন, এটা পায়রার চোখে থাকে। নিউমেটিক নালী, এটাও না, এটা হবে রেটিয়া মিরাবিলিয়া। রেটিয়া মিরাবিলিয়া হচ্ছে একটি রক্তজালক যা গ্যাস শোষণ করে। তাহলে উত্তরটা হবে ডি দাগ। 1-13 দেখো, জলে পারদ দূষণের ফলে মানবদেহে জল দূষণজাত রোগটি হলো জল দূষণ, এটা ভিসলেসিয়া হবে না, এটা ডিসলেসিয়া হবে। হেপাটাইটিস মিনামাটা এটাই এটা হবে এটাই। পারদ দূষণের ফলে যে রোগটি হয় সেটি হচ্ছে এটাই। 1-13 ডি দাগ। 1-14 নিম্নলিখিত কোনটি শিল্পজাত রাসায়নিক সার? গোবর, হিউমাস, খৈল, এগুলো সবই হচ্ছে জৈব সার। তাহলে উত্তরটা হবে ইউরিয়া। 1-14 হচ্ছে ডি দাগ। ভারতীয় জীববৈচিত্র্য আইন চালু হয় 2002 সালে। প্রথমটাই পেয়ে গেছি, এটাই উত্তর হবে 2002 সালে চালু হয়। শূন্যস্থান পূরণ করো। গুরু মস্তিষ্কের যোজকের নাম কি? গুরু মস্তিষ্কের যোজকের নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। আমি এখানে লিখে দিচ্ছি পরপর। গুরু মস্তিষ্কের যোজকের নাম কি? গুরু মস্তিষ্কের যোজকের নাম এরকম লিখবে, কর্পাস ক্যালোসাম। 2-2 দাগ দেখো, গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে কটি হাইড্রোজেন বন্ধনী থাকে? আমরা জানি যে গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে 3টি হাইড্রোজেন বন্ধনী থাকে। উত্তর লিখবে 3টি। 2-3 দ্বিসংকর জননে F2 জনুর ফেনোটাইপ প্রকার হলো ড্যাশটি। প্রশ্নটা একটু কেমন জানো, যাই হোক, দ্বিসংকর জননে F2 জনুর ফেনোটাইপ প্রকার হলো, ফেনোটাইপ অনুপাত যদি বলতো তাহলে 9:3:3:1 এটা লিখবো আমরা। আর প্রকার যদি বলে অথবা কয় প্রকার জিনোটাইপ পাওয়া যায় আমরা এটাও লিখতে পারি। 9 প্রকার কিন্তু আমরা ফেনোটাইপ, 9 প্রকার যে উদ্ভিদের প্রকারভেদ সেটা হচ্ছে 9 প্রকার আমরা পাবো। আর ফিনোটাইপ অনুপাত হচ্ছে 9:3:3:1। 2.4টা দেখো, কালকাসুন্দা ড্যাশটি নিষ্ক্রিয় অঙ্গ। কালকাসুন্দা একটি ফুল যার 5টি পুংকেশ্বর থাকে এবং 4টি সক্রিয়, 1টি নিষ্ক্রিয় অঙ্গ। এই কালকাসুন্দার একটি হলো নিষ্ক্রিয় অঙ্গ। কালকাসুন্দার পুংকেশ্বর, এটা হবে পুংকেশ্বর হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। এই নিষ্ক্রিয় অঙ্গকে বলা হয় কি বলে? একে বলে স্ট্যামিনোড। এটা লিখবে তোমরা, মনে রাখবে, স্ট্যামিনোড বলে। গর্ভকেশ্বরকে পিস্টিলোড বলে। আচ্ছা, 2-5 দেখো, ক্যান্সার শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসছে। কোন ল্যাটিন শব্দ? ল্যাটিন শব্দ হচ্ছে কর্কট শব্দ থেকে এসছে। এই কর্কট মানে হচ্ছে কাঁকড়া, এই কাঁকড়া থেকে এসছে। আগে চিকিৎসকরা ভাবতো যে কাঁকড়ার মতো এইটার রোগ মানুষের কোষে বিস্তার লাভ করে, সেখান থেকে এসছে এই ক্যান্সার শব্দটি, কর্কট। নেক্সট দেখো 2-6, ওড়িশা ড্যাশ প্রকল্পের জন্যে বিখ্যাত। ওড়িশা যে প্রকল্পের জন্য বিখ্যাত সেটা হচ্ছে এখানে ঘড়িয়াল প্রকল্প বলবে ওড়িশা। কেমন? ঘড়িয়াল প্রকল্প বলতে পারো, বা কুমির প্রকল্প, মার্চ কুমির প্রকল্প, ঘড়িয়াল প্রকল্প। কেমন? আচ্ছা, 2-7 এবার দেখো, 2-7 দর্শন অনুভূতিতে অপটিক স্নায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এটা হচ্ছে সত্য।
2-8 2-8 লক্ষ্য করো, প্রকৃতপক্ষে প্রোফেজ হলো কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা। কোষ বিভাজনের দীর্ঘস্থায়ী দশা হচ্ছে প্রোফেজ, এটা সত্য। 2-9 2-9 লক্ষ্য করো, ক্রোমোজোম বাহিত জিনগুলিকে হল্যান্ডিক জিন বলে। হল্যান্ডিক জিন ওয়াই ক্রোমোজোমকে বলে, সমস্ত ক্রোমোজোম বাহিত জিনকে বলে না, তাই এটা মিথ্যে, এটা মিথ্যা হবে। 2-10 দেখো, কোয়াসারভেট হলো প্রথম জীবকোষ। কোয়াসারভেটকেই প্রথম কোষ বলে, এটা হচ্ছে সত্য। কোয়াসারভেটের প্রভাবটাকে নিশ্চয়ই জানো, ওপারিন। 2-11 ভারতবর্ষের হটস্পটের সংখ্যা 6টি, না এটা মিথ্যা, ভারতবর্ষের হটস্পটের সংখ্যা 4টি। 2-12 অগ্র পিটুইটারি থেকে খরিত হয়, লেখা নেই, কি খরিত হয় লেখা নেই, সুতরাং এটা লিখতে পারলাম না। এবার দেখো আমরা এরপরে চলে যাব, স্তম্ভগুলো মেলাবো। 2-13 কি লিখবো দেখো, স্টক ওসিয়ন, এর উত্তরটা হবে স্টক ওসিয়ন, আমি এখানে লিখে দিচ্ছি গ্রাফটিং। স্টক ওসিয়ন 2-13 হচ্ছে গ্রাফটিং। গ্রাফটিং তোমরা জানো, গ্রাফটিং মানে হচ্ছে জোড় কলমকে গ্রাফটিং বলে, অর্থাৎ একই প্রজাতির দুটি উদ্ভিদের শাখাকে জোড়া লাগিয়ে যে কলম তৈরি করা হয় তাকে কি বলে, তাকে গ্রাফটিং বলে। 2-13 হচ্ছে গ্রাফটিং। 2-14 দেখো সেলাটার্সিকা, তোমরা নিশ্চয়ই জানো, এটা পড়েছো যে এই পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের করটির সেলাটার্সিকা প্রকোষ্ঠে, স্ফেনয়েড অস্থি সেলাটার্সিকা প্রকোষ্ঠে এটি থাকে, সেই জন্য এখানে লিখবে এটা পিটুইটারি, ডি দাগ, পিটুইটারি, সেলাটার্সিকা পিটুইটারি। 2-15 লক্ষ্য করো, জলাভূমি, জলাভূমিকে কি বলে দেখো, এখানে লেখা আছে এফ দাগে, কি লেখা আছে, প্রাকৃতিক বৃক্ষ। জলাভূমি প্রাকৃতিক বৃক্ষ, জলাভূমি প্রাকৃতিক বৃক্ষ। 2-16 দেখো ভাইসম্যান যে মতবাদের প্রবক্তা তার নাম হচ্ছে জার্ম প্লাজমবাদ। জার্ম প্লাজমবাদ, এটা জানো তোমরা যে তিনি জার্ম প্লাজমবাদ মতবাদের সাহায্যে ল্যামার্কের মতবাদকে ভুল বলে প্রমাণিত করেছিলেন। নেক্সট লক্ষ্য করো, পিডোগামি তোমাদের এখানে সিলেবাসে আছে কিনা জানি না, যাই হোক, পিডোগামি মানে কি, পিডোগামি মানে হচ্ছে লার্ভা দশায় প্রজনন ক্ষমতা প্রাপ্ত হওয়া। এটি এই অ্যাম্বিস্টোমা অর্থাৎ এই প্রাণীতে দেখা যায়। অ্যাম্বিস্টোমা হচ্ছে একটি সালামান্ডার প্রজাতির একটি প্রাণী, কেমন, এদের মধ্যে এই লার্ভা দশাতেই তারা প্রজনন ক্ষমতা পেয়ে যায়, সেটাকে বলা হয় পিডোগামি, অর্থাৎ লার্ভা দশায় প্রজনন ক্ষমতা প্রাপ্ত হওয়াকে পিডোগামি বলে, যা অ্যাম্বিস্টোমা শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে দেখা যায়, কেমন, তাহলে উত্তরটা হবে এ। 2-18 লক্ষ্য করো, চেকার বোর্ড হচ্ছে প্যানেট মানে কি, প্যানেট মানে আরসি প্যানেট একজন বিজ্ঞানী, যিনি সংকরায়ন পরীক্ষা যে ফলাফল, সেই ফলাফলকে একটি বর্গাকার চিত্রের সাহায্যে প্রকাশ করেছিলেন, তাকে বলা হয় প্যানেট বর্গ। এই পুরো কথাটার নাম হচ্ছে প্যানেট বর্গ। এগুলো আমরা পারলাম। নেক্সট লক্ষ্য করো, আমরা বিশদৃশ্যগুলো এবার দেখো, 2-19টা আমরা কি লেখা আছে, বিশদৃশ্যের মধ্যে লেন্স, কোরয়েড, অ্যাকোয়াস হিউমার, ভিট্রাস হিউমার, এর মধ্যে উত্তরটা হবে কোরয়েড, কারণ বাদবাকিগুলো হচ্ছে প্রতিসারক মাধ্যম নয়, কোরয়েড কিন্তু প্রতিসারক মাধ্যম নয়, সেই জন্য আমরা কোরয়েড লিখব। 2-20টা দেখো, নিউরোগ্লিয়া কি, নিউরোগ্লিয়া হচ্ছে এক প্রকার স্নায়ুতন্ত্রের অন্তর্গত এক প্রকার পরিবর্তিত কোষ, স্নায়ুতন্ত্রের অন্তর্গত এক প্রকার পরিবর্তিত কোষ।
এক প্রকার পরিবর্তিত কোষ। কেমন? মোট স্নায়ুতন্ত্রের কতটা দখল করে থাকে? স্নায়ুতন্ত্রের 90% অধিকার করে থাকে। কেমন? অধিকার করে। আর নিউরনগুলিকে একত্রিত করে। স্নায়ুতন্ত্রের অন্তর্গত এক প্রকার পরিবর্তিত কোষ যা নিউরনগুলিকে, এইটা লিখলে ভালো হবে, নিউরনগুলিকে একত্রিত করে। এটা লিখবে। 2-21 দেখো, 2-21 কি আছে? 2-21 আছে, আচ্ছা প্রথমটা দিয়েছে জোর কলম হচ্ছে আম, তাহলে জবাই কি হবে? জবা হবে, এখানে লিখবে শাখা কলম। শাখা কলমটা কোথায় লিখবে? জবার ক্ষেত্রে আমরা শাখা কলম দেখতে পাই। 2-22, এটা 2-21 গেল। এবার আমরা এখানটা লিখি 2-22। 2-22 কি আছে দেখো? অ্যালোজোম কাকে বলে? অ্যালোজোম মানে হচ্ছে কি? সেক্স ক্রোমোজোম। অর্থাৎ যে ক্রোমোজোম, এরকম লিখতে পারো, জীবের যে ক্রোমোজোমগুলি কি ধারণ করে? জীবের যে ক্রোমোজোমগুলি যৌন বৈশিষ্ট্য, কেমন? নিয়ন্ত্রণকারী জিন বহন করে। জীবের যে ক্রোমোজোমগুলি যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে তাদের অ্যালোজোম বলে বা সেক্স ক্রোমোজোম বলে। তাহলে জীবের যে ক্রোমোজোমগুলি যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহন করে তাদের অ্যালোজোম বলে। 2-23 পিতা বর্ণান্ধ নন, মানে পিতা স্বাভাবিক, মাতা বর্ণান্ধ রোগের বাহক হলে ওই দম্পতির কন্যা সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? তোমাদের আমি সূত্রের মাধ্যমে বলেছি, পিতা স্বাভাবিক, কন্যা স্বাভাবিক। পিতা স্বাভাবিক হলে কি হবে? কন্যা স্বাভাবিক হবে। সুতরাং সকল কন্যা স্বাভাবিক হবে, অর্থাৎ 100% স্বাভাবিক। এখানে কি বলেছে? বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? 0%। এই উত্তরটা লিখবে 0%। কেন? দেখো, পিতা স্বাভাবিক, অর্থাৎ পিতার ক্ষেত্রে একটা বর্ণান্ধ মানে কি? একটা এক্সের মাথায় একটা এক্সে স্বাভাবিক জিন আছে, এবং ওয়াইয়ের তে কি আছে? কোনো জিন থাকে না। মায়ের ক্ষেত্রে দেখো, মা বর্ণান্ধ, অর্থাৎ মায়ের দুটো এক্স ক্রোমোজোমেই বর্ণান্ধ জিন বহন করছে। এবার কন্যার ক্ষেত্রে বাবার কাছ থেকে সব সময় এক্স ক্রোমোজোমটা আসে। বাবার কাছ থেকে কোন ক্রোমোজোম আসে? এক্স ক্রোমোজোম আসে, এবং মায়ের কাছ থেকে তো এক্স ক্রোমোজোম আসবেই। তাহলে দেখো, এক্ষেত্রে কন্যা স্বাভাবিক হবে। কেন? কারণ এক্ষেত্রে একটি এক্স ক্রোমোজোম স্বাভাবিক বা প্রকট জিন বহন করছে, এবং অপর এক্স ক্রোমোজোমটি মিউট্যান্ট রোগ বা বর্ণান্ধ জিন বহন করলেও স্বাভাবিক জিনটি প্রকটধর্মী হওয়ায় কিন্তু কন্যা স্বাভাবিক হবে, অর্থাৎ সকল কন্যাই কিন্তু স্বাভাবিক হবে। নেক্সট এরপরে আমরা চলে যাই, পরের দিকে যাই। এটা আমরা কত করলাম? এটা হচ্ছে 2-23। 2-24 যাবো আমরা। দেখো 24-এ কি আছে? 2-24-এ দেখো, মিউটেশন তত্ত্বের প্রবক্তা কোন বিজ্ঞানী? 2-24 হচ্ছে মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছে হুগো দা ভ্রিস। নেক্সট হচ্ছে 2-25 দেখো কি আছে? 2-25 আছে, 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের মধ্যে অন্তর্গত: সুন্দরী, গেওয়া, লবণাম্বু গরান।
সবকটা উদ্ভিদ কিন্তু লবণাম্ব উদ্ভিদ, তাই আমরা এটা কি লিখব, লবণাম্বু, এটা লিখব। 2-26 লক্ষ্য করো, 2-26 কি বলেছে, কোন জলজ উদ্ভিদকে টেরর অফ বেঙ্গল বলে? এটা আমরা জানি, কচুরিপানাকে। কচুরিপানা এটা কোথা থেকে আনা হয়েছিল? এটা এসেছিল ভারতবর্ষে ব্রাজিল থেকে, এবং প্রতি 1 সপ্তাহের মধ্যে এর সংখ্যা দ্বিগুণ হয়ে যায়, এবং জলজ যে বাস্তুতন্ত্র, এই বাস্তুতন্ত্রকে ভয়ানক ক্ষতি করে। অন্যান্য জীবের প্রজনন ক্ষমতা, তারপরে সেই তাদের বেড়ে ওঠার ক্ষমতা নষ্ট করে দেয়, অর্থাৎ জলাভূমি ধ্বংস করে। সেই জন্য একে টেরর অফ বেঙ্গল বলে। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা নিশ্চয়ই এই পার্টটা বুঝলে। আমি একটু পরেই তোমাদের একটা অঙ্ক, তোমাদের জেনেটিক্সের একটা অঙ্ক নিয়ে আসছি, এবং সেই অঙ্কটা এবার মাধ্যমিক পরীক্ষা খুবই ইম্পর্ট্যান্ট, এটা একটু ফলো করবে। রাখছি।